দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। বন্ধ করতে হবে। আজকের আপনাদের যে বিক্ষোভ মিছিল মূলত এর মধ্য দিয়ে কি বার্তা দিতে চান? আপনারা দেখতে পেয়েছেন যে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ একটি স্থিতিশীল অবস্থায় এগিয়ে যাচ্ছিল। বিশেষ করে ফ্যাসিবাদী সরকার 5ই আগস্টে যেভাবে 5ই আগস্টের আগ পর্যন্ত অসংখ্য ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছে, এই অনুশোচনা থেকে তাদের উচিত ছিল জাতির কাছে ক্ষমা চাওয়া। তারা জাতির কাছে ক্ষমা না চেয়ে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে এবং তাদের নেতৃবৃন্দ যারা আছেন তারাও বিদেশের মাটিতে বসে বাংলাদেশ নিয়ে একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি তারা আগামীকালকে একটি কর্মসূচি দিয়েছেন লকডাউন নামে। আসলে এই লকডাউন শব্দটিও ছাত্র জনতা থেকে ধার করা শব্দ, তাদের নিজস্ব কোনো স্বকীয়তা নেই। তারা আগামীকালকে দেশকে অস্থিতিশীল করার জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গাড়ি পুড়িয়েছে, বিভিন্ন জায়গায় বোমা মেরেছে, বিভিন্ন জায়গায় তারা পেট্রোল বোমা ছুঁড়েছে, তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করেছে, তারা ব্যাংকে হামলা করেছে। এটি নিঃসন্দেহে একটি সন্ত্রাসী কার্যক্রম। আমরা মনে করি এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, যেভাবে ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লব হয়েছে। আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে আগামীকালকে কোনোভাবেই কোনো নৈরাজ্য করতে দেব না। এর বিরুদ্ধে আমাদের দুর্বার অবস্থান, সোচ্চার অবস্থান বাংলাদেশ জামাতে ইসলামীর অতীতে ছিল, এখনও আছে এবং আগামীকালকে আমরা তাদেরকে রাজপথে ওইভাবেই মোকাবেলা করবো। আজকের কর্মসূচি এর মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাই যে যদি তারা কোনো নাশকতার চেষ্টা করে তাহলে 5ই আগস্ট জুলাই পরবর্তী তাদের যে শাস্তি হওয়া দরকার ছিল সেটি হয়নি। এর মধ্য দিয়ে সেই শাস্তি জনগণও হয়তো নিশ্চিত করবে তাদের এই শাস্তি। আপনার নাম আর পরিচয়টা দেন। জি, আমি আব্দুল সত্তার সুমন, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সহকারী প্রচার সম্পাদক। আর কেউ